এই ইস্তিগফারটি আপনি যে কোনো সময় যদি পাঠ করতে পারেন তাহলে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার আপনাকে দান করবেন। একেবারে আপনি সেই পুরস্কার পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, আরো বেশি বেশি আপনি আমলটি করতে চাইবেন যখন ফলাফল দেখবে। তাই ইস্তিগফার আমলটি আপনি করে দেখুন না কি হয়। একেবারে পবিত্র কোরআনুল কারীমের একটি আমল, আপনি আমলটি করে অবশ্যই উপকৃত হতে পারবেন। এর ফলাফল দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। তো প্রিয় ভাই বোনেরা, সেই কোন ইস্তিগফারটি আপনি পাঠ করবেন সেটি আমি বলে দেব এবং বলবো কোন 5টি পুরস্কার আপনি পাবেন এবং শেষে বলে দেব কিভাবে আমলটি করবেন। তাহলে চলুন কোন 5টি পুরস্কার পাবেন সেটি শুরুতে আমি বলে দেব। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি ইস্তিগফারের আমল যদি কেউ করে, আপনি একটু মিলিয়ে দেখেন আপনার এইগুলো দরকার আছে কিনা। প্রিয় ভাই বোনেরা, 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা গফফারা, আমি তার গুনাহ খাতাগুলো মাফ করে দেব। জীবনে যত ধরনের গুনাহ করেছে সব গুনাহ আপনি মাফ করে দেব যদি আমি রবের কাছে বলতে পারে, অনুনয় বিনয় করে পিছনের গুনার জন্য যদি অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে বলতে পারে সামনে আর গুনাহ করব না, আপনি আমার পিছনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সেই গুনাহগুলো মাফ করে দেবেন। 1 নম্বর। 2 নম্বর, ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করবেন। দেখবেন বৃষ্টি কত প্রয়োজন বোঝা যায় যে সময় অনাবৃষ্টি অর্থাৎ গরমের সময় বৃষ্টি যখন দরকার হয় বৃষ্টি না হয়, তখন বৃষ্টির মর্যাদা আপনি বুঝবেন যে বৃষ্টি কত দরকার। সে সময় কান্নাকাটি করে মানুষ, বেশি বেশি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন বৃষ্টি দান করে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করেন। দেখবেন তো আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যদি কেউ ইস্তিগফার পাঠ করে তাহলে আমি বৃষ্টি দান করি। তো প্রিয় ভাই বোনেরা, 1 নম্বর গুনাহ মাফ করে দেন, 2 নম্বর বৃষ্টি দান করেন, 3 নম্বর ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেন। টাকা না থাকলে টাকা দিবেন, সম্পদ না থাকলে সম্পদ দিবেন, যত কিছু দরকার সব দান করবেন যদি ইস্তিগফার পাঠ করতে পারেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন। রিজিক নিয়ে আপনার কোনো ধরনের টেনশন করতে হবে না। ইস্তিগফারের সাথে যদি আপনি লেগে থাকেন, রিজিক যে কোত্থেকে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার কল্পনার বাইরে থেকে আসা শুরু হয়ে যাবে, আপনি দেখে আনন্দে আত্মহারা হয়ে যাবে। 3 নম্বর গেল। তারপর 4 নম্বর, ওয়াবানিনা, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করবেন। আপনার যদি সন্তান না হয়, আপনি যদি নিঃসন্তান হয়ে থাকেন, দেখা যায় দীর্ঘদিন বিবাহ শাদী করেছেন, বিবাহ শাদী করেছেন, কোনো সন্তান হয় না, 10 বছর 15 বছর 20 বছর হয়ে গেছে, কোনো সন্তানাদি হয় না, আপনি ইস্তিগফারের আমলটি করুন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। তারপরে 5 নাম্বার, ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম মানহারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার যত ধরনের চাহিদা রয়েছে মনের চাহিদা আমি পূরণ করে দেব, যা চাইবা তা দান করবে এবং জান্নাত দান করব। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, এই 5টি পুরস্কার দান করবেন। 1 নম্বরে গুনাহ মাফ করে দিবেন, 2 নম্বরে বৃষ্টি দান করবেন, 3 নম্বরে রিজিক দান করবেন অর্থাৎ সম্পদ দান করবেন, 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করবেন, 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাহিদা অনুযায়ী দান করবেন এবং জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাই বোনেরা, এভাবে সেই ইস্তিগফার আমলটি করুন। ইস্তিগফার আমলটি যদি আপনি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার দান করবেন। এখন বলে দেব কিভাবে আমলটি করবেন, তারপরে বলবো কোন ইস্তিগফারটা আপনি পাঠ করবেন। তাহলে চলুন আমলটি করার শুরুতেই উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্র স্থানে আপনি বসে তারপরে আপনি আমলটি করবেন। দাঁড়িয়েও করতে পারেন, শুয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই, যে অবস্থায় আপনি থাকেন। তো এভাবে পবিত্রতা অর্জন করে সর্বপ্রথম কি করবেন, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে দুরূদ শরীফ পাঠ করে তারপরে সেই ইস্তিগফারটি আপনি পাঠ করবেন। কোন ইস্তিগফার আমি বলে দিচ্ছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ যত ধরনের পুরস্কারের কথা আপনি বলেছেন সেই পুরস্কার আমাকে দান করুন, আমাকে পুরস্কৃত করুন। হে আল্লাহ, এই সকল সমস্যা আমার মধ্যে রয়েছে, আল্লাহ আপনি আমাকে পুরস্কৃত করুন, আমাকে দান করুন। এগুলো এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে বলবেন সেই ইস্তিগফার পাঠ করে পরবর্তী কি করবেন বলে দিচ্ছি। ইস্তিগফারটি বলে নেই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তিগফারটি আপনি পাঠ করবেন।
ইস্তিগফারটি যদি আপনার কাছে যদি বড় হয়, ইস্তিগফারটি যে হুজুর বড় মনে হচ্ছে, মুখস্থ করতে পারবো, তাহলে ছোট ইস্তিগফারটি পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এভাবে ইস্তিগফারটি আপনি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার যে সময় মন চায় সে সময় আপনি পাঠ করবেন। শেষে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, সাথে সাথে রব্বে কারীমের কাছে বলবেন, হে আল্লাহ, আমার এই আমলকে কবুল করুন, ইস্তিগফারের আমলটি কবুল করুন। হে আল্লাহ, হে আল্লাহ, পবিত্র কালামের এই আমলটি, এই আমলের বরকতে আমার সমস্যা সমাধান করে দিন, আমাকে পুরস্কৃত করুন। এভাবে যদি বলতে পারেন, বিশ্বাস নিয়ে অবশ্যই উপকৃত হতে পারবেন। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।